আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সর্বপ্রথম আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মাবুদ আমাদেরকে সুস্থ শরীর রেখেছেন। তার 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস, যে মাসে তিনি কালামে পাক নাজিল করেছেন, যে মাস বরকতময়, যে মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম, সে মাস আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই মাসে আমরা সুস্থ রয়েছি, এই জন্য তার দরবারে লাখো কোটি শুক্রিয়া স্বরূপ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সেহরি খাওয়া আমাদের নিজেদের জন্য প্রয়োজন, আর এই সেহরি খেলে আমার মাবুদ খুশি হন, আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাবা, সেহরি খাওয়া ত্যাগ করবা না। সাহারি যোগ খাইলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করেন। সেহরি খেলে বরকত নাজিল হয়, এই জন্য আমাদেরকে সেহরি খেতে হবে। সেহরি যদি আমরা নাও খেতে পারি, আমাদের আর্থিক অবস্থা যদি অনেকের খারাপও হয়ে থাকে, অন্তত অতি সামান্য হলেও খেতে হবে। এবং যদি নাও খেতে পারি, অন্তত এক ঢোক পানি হলেও পান করতে হবে, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। যতদিন আমরা সাহারি খাবো, আমাদের মধ্যে কল্যাণ বরকত নাজিল হতে থাকবে। আর সাহারি খাওয়ার সুন্নত তরিকা হলো সাহারির শেষ সময়ে খেতে হবে। এবং সাহারিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়া পছন্দ করতেন। আমাদেরকে রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের সেহরি সহ আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আমাদের সমাজে ভালো একটি দিক হলো, সেটা হলো রোজাদারকে ডাকা। রোজাদার ঘুমিয়ে থাকলে মসজিদের মাইকে ডাকা হয়, কিন্তু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। মসজিদের মাইকে অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ কেরাত পাঠ করা হয়, গজল পাঠ করা হয়। অনেক সময় দেখা যায় সূরা বলে। অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ এইগুলো চলার কারণে যারা অসুস্থ মানুষ আছেন, যারা কাজ করবেন, অথবা যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষতি হয়। এটা আমাদের জন্য অনুচিত। আমরা যারা রোজাদারকে ডাকবো, আমাদের উচিত সাহরির শেষ সময়ের এক আধ ঘন্টা আগে কিছুক্ষণ ডাকা। তাহলে যারা রোজা রাখবেন তারা ঘুম থেকে উঠে সাহরি খাবেন। কিন্তু আমরা যদি দীর্ঘক্ষণ মাইকে ডাকাডাকি করি, তাহলে এই যে যারা অসুস্থ, তারা যে ঠিকভাবে ঘুমাতে পারলেন না, তাদের যে ক্ষতি হলো, এটা কিন্তু বান্দার হক নষ্ট করার শামিল। আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। রোজার অর্থ হলো বিরত থাকা। আমার ঘরে হালাল খাবার রয়েছে, পানীয় রয়েছে, আমি এটা খেলাম না, এটার নামই শুধু রোজা না। রোজা হলো যাবতীয় অশ্লীল, যাবতীয় খারাপ কাজ, যাবতীয় খারাপ চিন্তা, যাবতীয় যত বাজে কর্ম রয়েছে, এগুলোকে ত্যাগ করা, এটাই হলো রোজা। আমার আমরা শুধু যে হালাল খাবার ত্যাগ করলাম, আমাদের বধূ স্ত্রীর সাথে সঙ্গম করা ত্যাগ করলাম, এটা কিন্তু রোজা না। রোজা হলো যত রকম খারাপই রয়েছে, সমস্ত খারাপই কাজ থেকে বিরত থাকা। যত রকম হারাম কাজ রয়েছে, হারাম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা রোজা রাখি, রোজা অবস্থায় খুব কষ্ট করি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, হে ঈমানদারগণ, মুমিনগণ, মুত্তাকিগণ, ও আমার প্রিয় বান্দাগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি। কেন করেছিলাম? যেন তারা মুত্তাকি অর্জন করতে পারে। রোজার যারা রাখে তারা মুত্তাকি অর্জন করতে পারে। আমাদের নফস বিভিন্ন খারাপের দিকে আকৃষ্ট হয়। যদি আমরা রোজা রাখি, তাহলে খারাপি দিক থেকে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা যায়। খারাপি দিক থেকে আমরা দূরে থাকতে পারি। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসতে হবে যে রোজা অবস্থা আমাদের চিন্তা করতে হবে, অনুধাবন করতে হবে, সৎকর্ম করতে হবে। শুধু পানাহার ত্যাগ করলাম, পানীয় ত্যাগ করলাম, স্ত্রী সঙ্গম ত্যাগ করলাম, কিন্তু আমি অন্যান্য খারাপই যে গুণগুলো আছে এইগুলো ত্যাগ করলাম না, তাহলে কিন্তু রোজা হলো না। রোজা হতে হলে আমাদেরকে চিন্তাশীল হতে হবে, সার্বক্ষণিক আমাদেরকে
অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে, আমি যে কর্মটা করছি, আমি যে চিন্তা করছি, এতে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কি না, এটা আমার জন্য ঠিক হচ্ছে কি না, এই ধরনের আমাদের চিন্তা করতে হবে। আমাদের সবসময় অন্তরে ক্ষুধাভীতি অর্জন করতে হবে এই মাহে রমজানের উসিলায়। আমরা যদি ক্ষুধাভীতি অর্জন করতে পারি তাহলে আমাদের মধ্যে তাকওয়া আসবে। যদি আমরা ক্ষুধাভীতি অর্জন করতে না পারি, চিন্তাভাবনাহীন যদি রোজা রাখি, তাহলে কিন্তু আমাদের এই রোজা কিন্তু ইসলামী রোজা হবে না। আমাদেরকে সবসময় সদা সর্বদাই আমাদেরকে রোজাকে রক্ষা করতে হবে, রোজার সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইফতারি করাও। ইফতারি করালে কি হবে, যারা যে রোজা রাখে সে ব্যক্তিকে যদি আমরা ইফতারি করাই, তাহলে সে যে পরিমাণ সওয়াব পাবে, আমিও কিন্তু অটোমেটিক সেই পরিমাণ সওয়াব পাবো। কিন্তু ওই ব্যক্তির সওয়াব এতটুকু কমবে না। আমাদের আশেপাশে অনেক শ্রমজীবী রয়েছেন, রিক্সাওয়ালা রয়েছেন, ভ্যানওয়ালা রয়েছেন, অনেক কষ্ট করে তারা রোজা রাখে, কিন্তু তারা ঠিকভাবে ইফতারি করতে পারেন না, ইফতারি করার সামর্থ্য নাই। আমরা যদি আমাদের খাবার থেকে একটু কমিয়ে দিয়ে যদি সেই সকল ভাইদেরকে, একটু দরিদ্র মানুষদেরকে যদি ইফতারি করাই, তাহলে তারা কিন্তু পরিতৃপ্তির সঙ্গে ইফতার করতে পারবে, যার বিনিময়ে আমরাও সওয়াব সওয়াব পাবো। এই জন্য আমাদের উচিত তাদেরকে ইফতার করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তাদের প্রতিবেশীদের বাসা থেকে ইফতার নিতেন, তাদেরকে ইফতারি দিতেন। এতে একে অপরের ইফতারি দেওয়ার বিনিময়ে সওয়াব পেতেন, যেটা বর্তমানে আমাদের সমাজে নাই বললেই চলে। আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা অনেকে আছি রোজা রাখি, কিন্তু রোজা রেখে ফাহিশা কথা ত্যাগ করতে পারি না, বাজে কাজকর্ম ত্যাগ করতে পারি না। সামান্য একটু লোভের কারণে ফাঁকি দেই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, যৌতুক নেই, জবরদখল করি, সরকারি সম্পত্তি অনেক সময় আমরা জবরদখল করে রাখি। এই ধরনের কাজ যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের রোজা হয় না। গত পরশুদিনকে আমি আমাদের এখানে এক স্টেশনের ওখানে গিয়েছিলাম। আমার খুব কাছে একজনের সাথে কথা বলতেছি, সে বলছে যে আমি অমুক জায়গায় এই আম গাছগুলো দখল করছি, এবং সে ব্যক্তি দেখলাম নামাজ পড়তে আসছে, তারাবির নামাজ, অথচ সে ব্যক্তি নিজের মুখে বলতেছে আমি এই এলাকার এইগুলো দখল করেছি। ভাই, এইভাবে জবরদখল করলে কিন্তু আমাদের রোজা হবে না। রোজা আমাদের রাখতে হলে অনুধাবন করতে হবে, আমি কি এই রোজাকে ঠিকভাবে রোজার মর্যাদা রক্ষা করতে পেরেছি। যদি আমি ঠিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে উপোস থাকা হয়ে যাবে, আমার পানাহার ত্যাগ করে কষ্ট করা হবে, কিন্তু রোজার যে ফজিলত এটা কিন্তু আমি পাবো না। এই জন্য আমাদেরকে রোজার ফজিলতের কথা, রোজার সম্মানের কথা চিন্তা করে সদা সর্বদা আমার অন্তরের দিকে খেয়াল করে রোজা রাখতে হবে। আমরা অনেক সময় রোজা রাখি, রোজা রাখা অবস্থায় গীবত করি। গীবত সর্ব অবস্থায় হারাম, রমজান মাসে তো আরও বেশি খারাপ। কারণ এই রমজান একটি মহিমান্বিত মাস। এই মাসে কালামে পাক নাজিল হয়েছে। এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। আর এই মাসে যদি আমরা গীবত করি, এই মাসে যদি আমরা চগলখড়ি করি, এই মাসে যদি আমরা ফাহিশার সময় নষ্ট করি, তাহলে আমরা কোন সময় ইবাদত করবো ভাইয়া? আমাদেরকে এই সময় বেশি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন, গীবত হলো সেইটা যেটা হলো আপন ভাইয়ের মাংস খাওয়া। মাংস খেলে যেমন রোজা নষ্ট হয়ে যায়, ঠিক তেমন একজন ভাই মারা গেছে, আমার আপন ভাই মারা গেছে, সেই ভাইয়ের যেহেতু মাটি দিলে তার মাংস পোকা টোকা খেয়ে ফেলবে, তার শরীর কেটে আমি ওই মাংস কেটে কেটে রান্না করে খাওয়া। তো এটা কি আমরা কল্পনা করতে পারি? এটা কি খেতে পারি? কিন্তু আমরা অহরহ করতেছি এটা, যার ফলে আমাদের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। আর গীবতটা হলো শতভাগ সত্য কথা। যদি আমি মিথ্যা কথা বলি, কারণ আমি অপবাদ দিই, এটা একটি বুহতান, এটাকে বলে বুহতান, অপবাদ নয়, এটা সর্বস্থায় হারাম, জঘন্যতম কবিরা গুনাহ একটি, এবং গীবতও একটি কবিরা গুনাহ। গীবত হলো এমন একটি কথা, যে কথা একজনের অসাক্ষাতে বললে এই কথা যদি সে জানতে পারে, তার যদি খারাপ লাগে, তাহলে এটাই হচ্ছে গীবত।
অথচ যদি এই গুণগুলো, এই বদ গুণগুলো বা ভালো গুণগুলো মানে বদ গুণগুলো যদি তার মধ্যে থাকে, তাও এটা বলা যাবে না যে অমুকের সে ব্যক্তি লোভী বেশি, কৃপণ বেশি, সে দান সৎকার করে না, সে খাটো বেশি, বা এই ধরনের কথাও যদি আমরা বলি, অথচ এটা যদি তার মধ্যে থেকে থাকে, তবুও এটা বলা আমার জন্য হারাম। এটা গীবতের শামিল। এই জন্য ভাইয়েরা আমার, মায়ের রমজানের আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা যেন মানুষের গীবত না করি। দোকানে গেলে বা যে দুজন বসলে সবসময় গীবত চলে আসে, একে অপরের কথা মানে অন্য মানুষের কথা বলতে হয় বা চলে আসে। যদি এই সিচুয়েশন হয়, এই অবস্থা যদি আমাদের সমাজে চলে, তাহলে আমরা একাকী থাকবো। তবু মানুষের সঙ্গে যদি মিশে যদি গীবতের গুনায় অংশীদার হতে হয়, তাহলে আমাদের মানুষের সঙ্গে মেশার দরকার নাই, আমরা একা একাই থাকবো। তবুও আমরা সদা সর্বদা চেষ্টা করব, যেখানে গীবত হচ্ছে সেখানে আমরা থাকবো না। যদি আমার সামনে কেউ গীবত করে, আমরা বাধা দেব। আল্লাহ তাআলা মাহে রমজানের যে ফজিলত, সেটা যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি, এবং যারা শ্রোতামণ্ডলী আছেন তারাও যেন আমল করতে পারেন। এবং এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষে আমল করে, তাহলে আমি আমার শ্রমকে সার্থক মনে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।